আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাসার সবাই আমার মেজো বোনের বাসা শ্রীপুর বেড়াইতে গেছে। সামনে থেকে আমি রিক্সা চড়ছি। রিক্সায় চইরা এরকমভাবে যে কিছু পোলাপাইন আমারে উৎসাহিত জানাইছে। এখন ৭ রাস্তা যাবো। ওইখান থেকে আস্তে আস্তে ৭ রাস্তার দিকে যাইতাছি। ওইখান থেকে রিক্সায় চইরা যাবো ৭ রাস্তা। ৭ রাস্তা থেকে আমি এখন চড়ছি হুন্ডা যাইতাছি। এখন আস্তে আস্তে হুন্ডা দিয়ে যাইতেছি। হুন্ডা দিয়া যেমন টিটিপাড়া, ওইখান থেকে যেমন টিটিপাড়া কাউন্টার ডিম লাইন, যাই হোক ডিম লাইনে চললাম। একটা শহরের একটা ভিউ নিলাম। এখান দিয়ে আস্তে আস্তে যাইতেছি। গ্রামের কিছু সিন। এখন শহরের ভিতরে আছি। শহর থেকে আস্তে আস্তে আগাইতেছি। এখন আস্তে আস্তে এরকমভাবে আমার গ্রামের দিকে যাইতেছি। কিছু গ্রামের সিন, যাই হোক গ্রামের সিন দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। যাই হোক এখন আস্তে আস্তে আমি আমার গ্রামের দিকে গেছি। তারপরে আমি আমার গ্রামের দিকে আসলাম। গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতে আসি। এখন দেখার পরে এই যে আমাদের গ্রামটা অনেক দিন পর আসলাম। যাই হোক গ্রামের আবহাওয়া আমার কাছে অনেক সুন্দর লাগে। অনেক দিন পর ঢাকা থেকে এরকমভাবে গ্রামে বেড়াইতে আসছি। ওইখানে আসলাম, আসার পরে এরকমভাবে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। এখন হলে আমাদের গ্রামের সাইডে মসজিদ হইল গিয়ে যে এরকমভাবে আজমির জামে মসজিদ। এখানে ঈদের জামাত হয়েছিল, যাই হোক ঈদের পরের দিন আসছি, তো তার জন্য মসজিদটা মিস করতে পারছি। যাই হোক বললাম একটু মসজিদটা ঘুরে ঘুরে দেখি। আমাদের মসজিদে এখানে একটু কাজ হয়েছে, অনেক সুন্দর মসজিদের কাজ। এখন মসজিদের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখলাম। যাই হোক এখনও কিছু কাজ কাম বাকি। তারপরে মসজিদের ভিতরে আস্তে আস্তে দেখলাম। দেখার পরে এখন আমাদের গ্রামের মসজিদটা অনেক সুন্দর দেখলাম, যে মসজিদের ভিতরে কিছু মুসল্লিরা বসে রয়েছে নামাজের পরে। যাই হোক অনেক সুন্দর, আল্লাহর মসজিদটা অনেক সুন্দর। এখন এই যে মসজিদ পাশে হলে আমাদের এরকমভাবে গ্রামের সাইডে একটা ভিউ নিলাম, অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে যাইতেছি, তো আমার চাচাতো ভাই বললো যে ভাইয়া, ছোট ভাই বললো ভাইয়া আমাদের স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখান। স্কুলের নাম হইল গিয়া দক্ষিণ দিনাজপুর মকবুল আহমেদ প্রাইমারি উচ্চ বিদ্যালয়। স্কুলটা একটু দেখলাম ঘুরে ঘুরে। যাই হোক এখন আস্তে আস্তে আগাইতেছি। স্কুল হয়েছে স্কুল মকবুল আহমেদ প্রাইমারি উচ্চ বিদ্যালয় স্কুল। স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। স্কুলের পরিবেশটা দেখলাম। এখান দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি। এই যে আস্তে আস্তে আগাইতেছি। সাইড হইল গিয়া মসজিদের সাইডে আছে এরকমভাবে গ্রামের অনেক সুন্দর একটা ভিউ। সাইড দিয়ে পাশে আছে কবির ভাই চার দোকান। আস্তে আস্তে আগাইতেছি আমরা। এখন আমার ছোটো ভাই বলতেছে ভাইয়া একটু ঘুরে ঘুরে দেখেন, মনটা ফ্রেশ লাগবে, অনেকদিন পর গ্রামে আসছেন। এখানে ঘুরে ঘুরে দেখতেছি। কিছু মুরব্বীরা বসে রয়েছে। পাশে আছে যে কবির ভাইয়ের চার দোকান, চা পরোটার দোকান। এখানে কবির ভাই চা পরোটা বানাইতেছে, একটু দেখলাম। কবির ভাই খুব ভালো মনের মানুষ। এখানে আস্তে আস্তে আগাম কবির ভাই চা বানাচ্ছে, পরোটা করে সুন্দর করে পরোটা বাজতেছে। পরোটা অনেক সুন্দর করে বাজতেছে। যাই হোক এখানে চা খেতে চাইছিলাম, এখন সময় নাই। কবির ভাই অনেক সুন্দর করে পরোটা বানাইতেছে। এখন আস্তে দেখতেছি এরকমভাবে আগামো। সামনের দিকে তো আমার স্বাস্থ্য ভাই বললো যে ভাই সামনের দিকে আগান। আস্তে একটু আগাইতেছে। গ্রামের যে সাইড দিয়ে সুন্দর একটা পরিবেশের সাইডে, যে একটা শহরের পরিবেশ, গ্রামের পরিবেশ। তারপরে আস্তে আস্তে আগাইতেছি। এই যে সামনে আবার আরেকটা মসজিদটা অনেক সুন্দর, সালামনগর জামে মসজিদ। এখন এই যে বললাম যে মসজিদটা কিন্তু সালামনগর জামে মসজিদ। এখন আস্তে আস্তে আগাইতেছি। তো আমার চাস্তো ভাইয়া বললো যে ভাইয়া এটা সালামনগর মসজিদ। এখন বললো যে ভাইয়া পাশে আবার একটা ভাষা শহীদ আব্দুল সালামের এরকমভাবে স্মৃতিসৌধ আছে, ওইখানে চলেন। ভাষা শহীদ আব্দুল সালামের এরকমভাবে স্মৃতি জাদুঘর, তার পাশে আছে ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ি। সাইডে আছে আবার একটা মসজিদ। এই যে এখান দিয়ে আস্তে আস্তে আগাইতেছি। এই যে পাশে একটা মসজিদ আছে। কবি নজরুল বলছে যে মসজিদের পাশে আমরা কবর দিয়ে মুমিন ভাই, আমি যেন মসজিদে আজান শুনতে পাই। এই যে বাড়ির পাশে ভাষা শহীদ আব্দুল সালামের পাশে রয়েছে মসজিদ। এখন আস্তে আস্তে আমরা ভিতরে জাদুঘরের পাশে একটা প্রাইমারি স্কুল আছে। এখন আস্তে আস্তে আমরা স্কুলের দিক ঢুকতেছি। এখন স্কুলের দিক ঢোকার পরে যে কিছু মানুষ খেলাধুলা করতেছে আমরা দেখতেছি। আস্তে আস্তে আগাইতেছে। এই যে সামনের দিকে আগাইলাম। এই যে ভাষা আব্দুল শহীদ সালামের প্রথমেই ঢুকা অবস্থায় তার ছবিকে, তার কিছু স্মৃতি ধরে রাখার জন্য ভিতরে একটা পাটগার আছে, আমরা ওখানে দেখতেছি। আস্তে আস্তে এখন যে ভিতরে কিছু পাটগারের কিছু সিন আছে, ওগুলো আমরা নিলাম ভিতরটা। যাই হোক ভিতরে এখন নিরাপত্তার কারণে বন্ধ আছে, ঢুকতে পারি। তার জন্য বললাম যে একটু ভিতরে দেখি, ঘোরাঘুরি করি। দেখলাম ক্যামেরাটা একটু ভালো মতো অন করে ভিতরটা একটা শট নিলাম। দেখলাম যে ভাষা শহীদ আব্দুল সালামের ওনার সব এরকমভাবে কত সনের জন্ম কেমনি কী দেওয়া আছে। আস্তে সাইডে আবার ভাষা শহীদ আব্দুল সালামের একটা ছবি দেওয়া আছে। এটা একটা জাদুঘর।
এখানে এই যে কিছু কিছু পোলাপান খেলাধুলা করতেছে। যাই হোক, সবচেয়ে মজার কথা হইলো গিয়ে এই যে এরকমভাবে যখন এটা উদ্বোধন করে তখন আমি ছিলাম, যখন এরকমভাবে বানায় তখন আমি ছিলাম শেষ পর্যন্ত শুরু বলতে, যে কারণে আস্তে 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 আগাইতেছি। তারপরে সামনের দিকে এই যে কিছু কিছু এই যে জাদুঘর বা শহীদ আব্দুল সালাম জাদুঘর, বাংলাদেশের জাদুঘর, এই যে এখানে কিছু কিছু মানুষ খেলাধুলা করতেছে, আস্তে আস্তে আগাইতেছি। তারপরে সামনের দিকে দেখলাম এই যে স্কুলের পিছনের গেট, পিছনের গেটটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আমি। এই যে আমার চাচাতো ভাই বললো, ভাইয়া একটু ঘুরে ঘুরে দেখেন। তো আমাকে দেখাইতেছে যে ভাই এই যে এখানে ঘুরে আছে, ওখানে আমি দেখতেছি একটু ঘুরে 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 দেখতেছি। তার পাশে পোলামের খেলাধুলা, কিছু কিছু গ্রামের মানুষ খেলাধুলা করতেছে। যাই হোক, এখন ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারির সময় এই যে শহীদ মিনার, এখানে অনেক মানুষ ফুল দেওয়ার জন্য আসে। তার পাশে আছে বাসা আব্দুল শহীদ সালামান্না পরিবারের সবাই ফুল দেয়, পোলামেন খেলতেছে। তার পাশে আছে একটা গ্রামের সুন্দর একটা পরিবেশ। বললাম হাঁটতে হাঁটতে আমার চাচতো ভাই বললো, ভাই আপনার গ্রামের পরিবেশটা, পাশেই আছে আবার একটা শহর, শহরের সাইডে আছে ছোটো ভাই একটা রিফাত, ও ক্যামেরার সামনে এসে পড়ছে। যাক, সমস্যা নাই। আস্তে 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 এরকমভাবে আগাইতেছে। পাশে আছে এরকমভাবে একটা গরুর ফার্ম, এই সাইডে আছে ব্রিক ফিল্ড। এখন বলতেছে ভাইয়া গ্রামের পরিবেশ, ব্রিক ফিল্ডে একটু দেখতে আছে। শীতের সময় এখানে ইট বানায়, তো এইখানে আপাতত বন্ধ আছে। এখন গরমের সময় কাজ চলবো, টুকটাক কিছু কিছু মানে কাজ করতেছে আর প্রস্তুতি নিতে আছে। যাই হোক, ভাবলাম একটু ঘুরে 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 একটু দেখতে আসি। তো এরকমভাবে কাজকাম চলতে আছে। পরে এই যে এরকমভাবে ঘুরে ঘুরে দেখতে আসি, কাজকাম চলতে আছে ভিতরে মানে মোটামুটি। এরপরে আসলাম কবির ভাইয়ের দোকানে, এখানে চা পরোটা খাওয়ার জন্য। কবির ভাই কি সুন্দর করে ধামাকা এরকম পরোটা, চা পরোটা বাজতেছে। তারপরে কবির ভাইয়ের দোকানে আসলাম, ওইখান থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ভাবলাম একটু চা খাই। কবির ভাই চা বানাইতেছে, চা অনেক সুন্দর করে বানায়। কবির ভাই খুব ভালো মনের মানুষ, চা বানাইতেছে। চাটা দেখলাম, চা খাওয়ানো। চা খাওয়ার আগে বললাম যে একটু নাস্তা করা দরকার আছে। অনেক সুন্দর জাকানা করে চা, চার পরে বান্নার পরে হালকা পাতলা আমরা একটু নাস্তা করলাম। এই টাইমে পরোটা খাইলাম, গরম গরম পরোটার সাথে এরকমভাবে ডাউল।